এরকমভাবে ইহুদি খ্রিস্টানদেরকে এরকম খুশি করার জন্য। কত বড় পাগল, কত বড় পাগল। তাহলে আমরা বলি যে আমরা মহব্বত দেখাই না, তাহলে যে আমরা পোস্টারের মধ্যে দেখতেছি শুভকামনা ও ভালোবাসা রইল, শুভকামনা ও ভালোবাসা রইল। প্রিয় হাজিরিন, আমি আজকে আস্তে আস্তে এই মির্জাপুরের মধ্যে কত যে ব্যানার লাগাইছে। প্রিয় হাজিরিন, হাটহাজারি থেকে এরকমভাবে বুড়িপুকুরে কত বড় পতাকা লাগাইলো। প্রিয় হাজিরিন, 800 ফুট হবে এরকম, এর থেকে তো কম হবে না, এর থেকে তো কম হবে না, এত বড় বিশাল পতাকা লাগাইলো। এগুলো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিনের অন্তর্ভুক্ত হয়। প্রিয় হাজিরিন, এরকমভাবে কতগুলা দলের নাম, কতগুলা দলের নাম। প্রিয় হাজিরিন, এগুলো হয়তোবা আমরা অনলাইন এরকম যদি এগুলো না দেখতাম তাহলে আমরা কখনো বিশ্বাস করতাম না। প্রিয় হাজিরিন, এই যে এরকমভাবে কালাবাসাপাড়া থেকে নিয়ে এরকম বর্তল পর্যন্ত এই জায়গাগুলোতে ব্যানার লাগে অবস্থা খারাপ করে দিল। এতগুলা দল আছে, এতগুলা মহব্বতের ব্যক্তি আছে, শুভকামনা ভালোবাসা কী পরিমাণ দিতেছে, কী পরিমাণ দিতেছে। প্রিয় হাজির, এগুলোর মাধ্যমে কে একমাত্র নারাজ হইতেছে বলেন না? আমার রব্বে জালিল, আমার আল্লাহ তাআলা নারাজ হইতেছে। এটা কি দুনিয়ার যুবকরা বোঝে না? এটা কি দুনিয়ার যুবকরা বোঝে না? এটার দ্বারা আমাদের দেশের অর্থগুলো, সম্পদগুলো নষ্ট হইতেছে। এটা কি আমাদের যুবকরা কি বোঝে না? কখনো কি বোঝার চেষ্টা করবে না? প্রিয় হাজিরিন, এরকমভাবে একজন পুরুষ তার বিভিন্ন নামে ঋণ করে সেরকমভাবে প্রিয় হাজিরিন সেরকমভাবে পতাকা বানাইছে। এরকমভাবে প্রিয় হাজির জমি বিক্রি করে এরকমভাবে স্ত্রীর নামে ঋণ রাখা কত বড় আহম্মদ, কত বড় বোকা আমাদের সমাজের মধ্যে। কত বড় আহম্মদ এবং কত বড় বোকা হলে এই সমস্ত কাজগুলো করে। প্রিয় হাজিরিন, আরও কত ধরনের স্টেটাস, এগুলো যদি বলতে যাই প্রিয় হাজিরিন, আমাদের লজ্জা ছাড়া আর কিছু নেই, আমাদের লজ্জা ছাড়া আর কিছু নেই। ইহুদি খ্রিস্টানদেরকে এত পরিমাণ আমরা মহব্বত দেখাই, এত পরিমাণ মহব্বত দেখাই। তারা যদি আমাদেরকে কিঞ্চিত পরিমাণ মহব্বত দেখাইতো, হায় রে তারা হয়তো আমাদের বাংলাদেশটা করছে না, হয়তো আমাদের বাংলাদেশটার কখনো এরকমভাবে নামগন্ধও শুনে নেই, এরকমও হইতে পারে। ঠিক কিনা বলেন না? ইহুদি খ্রিস্টানরা তো ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে সম্পর্ক রাখবে, মুসলমানের সাথে কখনো সম্পর্ক রাখবে না। মুসলমানের এটা অভ্যাস হয়ে গেল। মুসলমানরা হয়তোবা তারা এরকমভাবে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখতেছে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে সম্পর্ক রাখতেছে। এটাই হয়তোবা দেশের খাতিরে এতটুকু, যা আমার সমাজের খাতিরে তাদের সাথে হয়তোবা আমি সম্পর্ক রাখতেছি, কিন্তু মহব্বত দেখাইতে পারি না। কিন্তু ভিন দেশের ইহুদি খ্রিস্টানদের জন্য আমরা কীভাবে মহব্বত দেখাই বলেন? প্রিয় হাজিরিন, আর কি বলবো বলেন? আর কি বলবো? এই খেলাগুলো সম্পূর্ণ হারাম। মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে আনছে এই খেলা দেখাও না যায় এবং দেখাও না যায়, খেলাও না যায়, সম্পূর্ণ হারাম। এই কারণে হাদিসের একটা অংশের মধ্যে আছে কুল্লু মা ইয়ালহুল মুসলিমিন ফাহুয়া বাতিল। মুসলমানের যে সমস্ত অনর্থক খেলাগুলো খেলে, অনর্থক যেগুলো করে, এগুলো সম্পূর্ণ বাতিল। ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, এগুলোকে বাতিল বলে আখ্যায়িত করছে। কিন্তু আমরা এগুলোর ব্যাপারে সোচ্চার হইতে পারলাম না। প্রিয় হাজিরিন, আমাদের মূল আলোচনা এটা হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের যুব সমাজ আমাদের যে পাগলামি করতেছে এগুলোর ব্যাপারে আমাদেরকে বলতে বাধ্য। কারণ হয়তোবা সে নামাজের খবর থাকে না, ভোর রাত্রেবেলা উঠতেছে, সে তাহাজ্জুদের সময় উঠতেছে, সে এরকমভাবে সারা রাত এরকম সজাগ থাকতেছে, কিন্তু সে খেলার জন্য প্রস্তুতি নিতেছে, কিন্তু ফজরের নামাজটা পড়তে হবে এটা